শুভেন্দুবাবু, আপনি তো টিভি চ্যানেলে বিভিন্ন সভাতে বারে বারে বলেছেন, লক্ষাধিক মানুষের সভাতে বলেছেন যে আমরা কাজী মাসুম আক্তারের মতো রাষ্ট্রবাদী মুসলমান চাই। আমাদের মতো লোক কি ভারতবর্ষে একটা নেই? 140 কোটির মতো মধ্যে রাষ্ট্রবাদী মুসলমান কি একটা খুঁজে পাননি? শুভেন্দুবাবু উত্তর দিন। আমার মনে হয় শুভেন্দুবাবু এটা বলে যায় না উনি নতুন দল করবেন কিনা। বিজেপি দলটা গেল, এখন ড্যামেজ কন্ট্রোল করছে সুকান্ত বাবু, আর কি করছেন শ্রমিক বাবু। আপনাদের পলিসি ভুল ছিল, মুসলমানদের নিয়ে আপনাদের নীতিতে ভুল ছিল, আমি বলছি ভুল ছিল। আজকে সায়েন্স সিটির থেকে শুভেন্দু অধিকারী বার্তা দিলেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ। এর মধ্যে থেকে সরকার তো কোনো ব্যক্তিগতভাবে কোনো ধর্মের প্রতি অনুগত্য থাকতে পারে না। বিকাশ যখন করবে সে তার দেশের মানুষের জন্য করবে। এইখান থেকে কি বার্তা পৌঁছাচ্ছে দেশবাসীর কাছে মনে হয়? দেখুন, কিছু কথা তৃণমূলের লোকজন বলেছিল, সেইটা রিয়াকশন বছরের পর বছর চলছে। মাননীয় দুধের গাই বলেছিলেন, নাও বলতে পারতেন, যে গরু দুধ দেয় এ কথা বলেছিলেন, নাও বলতে পারতেন, বলেছিলেন। তার রিয়াকশন প্রতিনিয়ত বিজেপি উদাহরণ হিসেবে চলে। আমাদের ফিরাদ হাকিম মেট্রোপোজের দিকটাকে মিনি পাকিস্তান বলেছেন, সেটা কিন্তু একদম রাষ্ট্রীয় রাজনীতিতে চলে গেছে, শুধু মুখের কথা। কদিন আগে ফিরাজ সাহেব বললেন যে কোরআন তেলাওয়াত করে যারা দুর্ভাগ্যের বলি অমুসলমানদের, তাদেরকে ইমান আনিয়ে মানে ইসলামের প্রতি বিশ্বাস আনিয়ে তাদের ইসলামে যদি দাখিল করা হয় তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং যে দাখিল করতে সাহায্য করবেন এই কাজটা যিনি করবেন তার বেহেশতে নিশ্চিত। এটা বলেছেন, বেরিয়ে গেছে, কথার কথা বলেছেন আপনি, সেটা চর্চিত হবে ধরুন আরো 20 বছর বা 10 বছর চর্চা। তো এমন কিছু কিছু কথা যেগুলো চর্চিত, যেমন দুধে সোনা আছে, দীর্ঘদিন চলবে, তেমনই একটি কথা মনে হয় শুভেন্দুবাবু এই ভোটের বাজারে ছেড়ে দিলেন। ভোটের মার্কেটে, এই যে বেনিয়াদের মার্কেট হয় না, ওটা ভোটের মার্কেট বাজার। যে আজকের উক্তি, 3টি উক্তি একদম ঐতিহাসিক উক্তি, আমি হেয়ালি করে কথাগুলো বলতাম, উনি একদম সভাতে অফিসিয়ালি বললেন, হেয়ালি আর অফিসিয়ালি। আমি স্বগতোক্তি করে অনেক সময় কথাটাই বলেছি অনেক আগে, উনি কিন্তু একেবারে ঘোষণার মতো করে বলেছেন। কি 3টে। রাষ্ট্রবাদী মুসলমান চলবে না, খুব ভয়ঙ্কর কথা। তারা রাষ্ট্র বিরোধী মুসলমান চলবে, মানে সন্ত্রাসবাদী মুসলমান চলবে। আমি খুব ভালো করে বুঝে গেলাম এটা। রাষ্ট্রবাদী মুসলমান যারা দেশের জন্য প্রাণ দিতেও রাজি আছে, এমন মুসলমান চলবে না। আমি যা শুনলাম, যদি ভুল শুনে না থাকি, যদি ভুল ব্যাখ্যা আমার কাছে না আসে, তাহলে শুভেন্দুবাবু আপনি তো টিভি চ্যানেলে বিভিন্ন সভাতে বারে বারে বলেছেন, লক্ষাধিক মানুষের সভাতে বলেছেন যে আমরা কাজী মাসুম আক্তারের মতো রাষ্ট্রবাদী মুসলমান চাই। আমার খুব ভালো লাগে শুনতে, কে না প্রশংসা ভালো লাগে, আমার ভালো লেগেছে। উনি বলেছিলেন যে ঈদের আগের দিনে, গত বছরে ঈদের আগের দিনে বলেছিলেন যে আমরা কাজী মাসুম আক্তারের মতো রাষ্ট্রবাদী মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাই বলেছিলেন। উনি বলেছিলেন আমরা শাহজাহানের মতো মুসলমান চাই না, আমরা কাজী মাসুম আক্তারের মতো মুসলমান চাই। একেবারে নাম ধরে শুভেন্দুবাবু, আমাকে কি ভালো লাগছে না? আমি তো এই রাষ্ট্রের জন্য শুধু খাটি না, আমার যোগ্যতা ওই অ্যাওয়ার্ড মর্যাদা সব বাদ দিই, আমার রক্ত চলেছিল, আমি কোমায় চলে গিয়েছিলাম, মৃত্যু মুখে পড়েছিলাম ভারত মায়ের জন্য। ভারত মাতা, ভারতের জাতিসংগীতটা ভারত মাতার গান, আমার বাবার সম্পত্তি ওটা না, ভারত মাতার গান, ওটার জন্য প্রাণ চলে যাচ্ছিল। আমি 1 লাখ কোটে লড়ছি, আপনারা কেউ সাহায্য করেন, এখনো কোটে আমাকে লড়তে হচ্ছে নিজের পকেটের পয়সায়, নিজের রক্ত দিয়েছে নিজের পকেটের পয়সায়, কোনো পার্টি করতে গিয়ে আমার জান যায়নি, দেশ মাকে ভালোবাসতে। আপনাদের বিজেপি দলের 2টো লোকের নাম বলুন তো, বঙ্গ বিজেপিতে ভারত মাতার জন্য যে মৃত্যু মুখে পড়েছে ইলিশের নাম বলুন, পার্টির জন্য পড়েছে, পার্টি আর ভারত মাতা এক নয়, বলুন নাম বলুন। আপনাদের যে আজকে সায়েন্স সিটিতে প্রোগ্রামও ছিল, আমি বেশ কিছু লোককে চিনি যারা এবারে লোকসভায় ইলেকশনে তোলা আদায় করেছে, টাকা লুট করেছে, লুট। হ্যাঁ, ভোটের নামে ইলেকশনের জন্য পাঠানো টাকা লুট করেছে। তার লুটের জন্য বিজেপি করে, ওখানে বসেছিল দেখেছে আপনি। তাদের চিন্তা, তারা হিন্দু ধর্মে, তারা হিন্দু ভালো, হিন্দু পার্থ ভালো, হিন্দু অনুগত ভালো, হিন্দু জগবীর মল্লিক ভালো, মুসলমান ফিরাদ হাকিম হয়তো ভালো নয়, ও তো মুসলমানও নয়, আধা হিন্দু আধা মুসলমান। আমি মনে করি কেন ওকে মুসলমান বলে দিন তো,
মায়ের কোনো মর্যাদা নেই? এ কেমন দেশ এটা? যে জন্ম দিল সেই মা, সে যদি অন্য ধর্মের কেউ হয় তার কি মর্যাদা নেই? সন্তান কেন বাবার পরিচয় পাবে, কেন মায়ের পরিচয় পাবে? আমার লাখ টাকার প্রশ্ন, এটা আমার লাখ টাকার প্রশ্ন। তাই তো তিনি দুর্গাপুজো কালী পুজো করছেন, করুন না, দুটো একসাথে হয়। ইসলাম ধর্ম হয়, হিন্দু ধর্ম হয়। হিন্দু ধর্ম হয়তো আমি জানি না, ইসলাম ধর্ম যে নামাজ পড়ছে, যে এক আল্লাহ বিশ্বাস করে, তার পৌত্তলিকতায় বিশ্বাস করা যাবে না, ওটা মহাপাপ, ইসলাম থেকে বিতাড়িত। সে দুটো একসাথে যায় না, ওটা উদার হয়, ধর্মনিরপেক্ষ হয়। একজন তৃণমূলের বিজেপির একজন মুখপাত্র বলছে যে ফিরহাদ হাকিম ধর্মনিরপেক্ষ, কেন? সে নামাজও পড়ে আর পুজোও করে না, দুটো একসাথে যায় না, ইসলাম মতে যায় না। তাহলে হিন্দু ধর্ম অসুবিধা কি আছে? তেমন মুসলমান আছে, আরো অনেক মুসলমান আছে যারা অন্যায় করেছে। আর ওই হিন্দুরা যারা চুরি করেছে, আপনি তো জামালকে দেখাচ্ছেন যে জামাল নাকি ওই চেন দিয়ে ধরে মারে, তাই তো? এর আগে শাহজাহান দেখেছেন, আরাবুল দেখেছেন, শওকাত দেখেছেন, তাজিমুল্লাহ কি নাম দেখেছেন, হামিদুল দেখেছেন, আনারুল দেখেছেন, আরাবুল দেখেছেন, জাহাঙ্গীর দেখেছেন, আবার রিসেন্ট জয়ন্ত সিংহ পাওয়া গেল, মানে একটু এই ব্যারাট দুধের গাইতে একটু বেরিয়ে গেল, এমনটাও তো আছে। কম বেশি মুসলমান সমাজের এই গোলামি অন্ধত্বের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়েছে পশ্চিমবঙ্গে যদি কোনো মানুষ, তার 1 থেকে 10-এর মধ্যে কাজী মাসুম আক্তার থাকবে। এই ধর্মান্ধতা, গোলামি, নষ্টামি, নোংরামি বন্ধ করার জন্য মৃত্যু মুখে পড়েছে এই লোকটি। যে রাষ্ট্রবাদী মুসলমান লাগবে না, কি বলতে চাইছিলাম? কি দেখাচ্ছে সমাজের জন্য? পার্টি করেছেন, নেতা হয়েছে, সমাজে কি কন্ট্রিবিউশন আপনাদের বলুন? 3 তালাক বন্ধ করতে সবচেয়ে বেশি লড়াই আমরা লড়েছি। কর্পোরেশনের এই কলকাতা পুরসভার আন্ডারে জমি বুঝিয়ে বিল্ডিং করছে, তার বিরুদ্ধে লড়াই করেছে, মুখ্যমন্ত্রী মেয়রকে চিঠি করে ঘর বেঁচে দিয়েছে এই কাজে মাসুম আক্তার। মৃত্যু মুখে পড়ে গেল, মৃত্যু মুখে, বারে বারে পড়ি না, বারে বারে, একবার তোমার নয়। আপনি কার উদাহরণ কাকে দিচ্ছেন? আমাদের মতো লোক কি ভারতবর্ষে একটা নেই? 140 কোটির মতো মধ্যে রাষ্ট্রবাদী মুসলমান কি একটা খুঁজে পাননি? উত্তর দিন। 140 কোটির মধ্যে একটা রাষ্ট্রবাদী মুসলমান কি আপনারা খুঁজে পাননি যাকে লোকসভায় টিকিট দেওয়া যায়? উত্তর দিন। তাকে মন্ত্রী করে যায়? উত্তর দিন। তাকে রাজ্যসভায় পাঠানো যায়? উত্তর দিন। কি বলতে চান আপনি? ভণ্ডামি তো সীমা থাকা উচিত। কি বলতে চান? কি একটা নেই মাসুম আক্তার নেই? আমি অন্য জায়গায় যাবো, আমি জায়গা দিব। আপনারা আসুন, কম্পিটিশন আসুন, কি করেছেন দেশের জন্য আমি করেছি দেখুন। দেশ দেখাচ্ছেন, দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, দেশের প্রতি ভালোবাসা। বারবার ট্রান্সফার হয়ে গেছি, বারে বারে প্রভাবশালী সরকার, মাথা নত করিনি, বিক্রি হয়নি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারও আমাকে শিক্ষারত দিয়েছে, ভারত সরকার যেমন আমাকে পদ্মশ্রী দিয়েছে। দুটি ভুল নাকি? দুটি ভুল, দুটি অন্যায় করেছেন নাকি? আপনাদের মুখপাত্র আমাকে গাল দিচ্ছে বিজেপিতে চ্যানেলে বসে, আপনাদের মুখপাত্র, সে আমাকে গাল দেয়নি, নরেন্দ্র মোদীকে গালাগাল দিয়েছে। আর আপনি কি কম যান? নরেন্দ্র মোদী, বিজেপি, ভারত সরকার, তাদের স্লোগান হলো সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। আপনি বলছেন সবকা সাথ, সবকা বিকাশ হবে না। যারা আমাদের ভোট দিয়েছে তাদেরই শুধু বিকাশ হবে, তাদেরকে বিশ্বাস করবে, তাদেরকে সাথ দেবে। আপনারা তো মমতা ব্যানার্জিদেরকে গালাগাল দেন, কি বলে গালাগাল দিচ্ছে? যে লক্ষ্মীর ভান্ডার যারা আমাদের দল করবে তারাই শুধু লক্ষ্মীর ভান্ডার পাবে। তৃণমূলে নাকি কোনো ছোট বড় নেতা নাকি এই কথা বলেছে। আপনারা তো রোজ টিভি চ্যানেলে গিয়ে সব নিয়ে বলেন, তাহলে তো একই যাত্রা পৃথক করে হলো। তাহলে তো মুকুল্লাই সঠিক কথা বলেছে, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কিন্তু মুকুল্লাই বলেছে, আমি বলিনি, এটা মুকুল্লাই বলেছে। তাহলে তৃণমূল যাহা যাহা বলিবে আর বিজেপির শুভেন্দুবাবুরা তাহা তাহা বলিবে। তাহলে কি ভারতবর্ষের এই যে কোটি কোটি মুসলমান যারা কংগ্রেসকে ভোট দেয়, সিপিএমকে ভোট দেয়, অন্য দলকে ভোট দেয়, তারা তাহলে বিকাশের যে অঙ্গীভূত হবে না? তারা কি বিকাশের আওতায় আসবে না? তাহলে পরিষ্কার করে বলে দিন, ভারতবর্ষের 15-20 কোটি মুসলমান কোনো ট্যাক্স দেবে না। আপনারা যে বিকাশ করেন কার টাকা করেন? উত্তর দিন। শুধু হিন্দুর টাকা করেন? আপনি তো বিকাশ আমার টাকায় করেন ভারতবর্ষে। হ্যাঁ, নরেন্দ্র মোদী কার টাকা, মমতা ব্যানার্জি কার টাকা বিকাশ করছে? কার টাকা? এই কাজী মাসুম আক্তার, শ্যামল, বিমল, এই ডেভিড, এই জামশেদজি টাটা, পার্সিয়ান, জৈন, তাদের তো টাকা।
আপনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ হবে, বিকাশ হবে না কি করে বলেন? উত্তর দিন, আমরা তো অনেক পলিটিক্যাল জ্ঞান, বিকাশ হবে না? আমার ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলের ট্যাক্সের টাকা। আমি বুঝতে পারছি মুসলমানদের আর্থিক অবস্থা খারাপ, তাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেই, তাদের চাকরি বাকরি নেই, তারা হাবাতে, তারা বেশি ট্যাক্স দিতে পারে না, মানছি মানছি মানছি, কিছু তো দেয়। মুসলমান ভিখারিরা যারা মসজিদের সামনে বসে থেকে তারা কিছু ট্যাক্স দেয়, লাখ সামান মাগলেও ট্যাক্স দিতে হয়। এই রিসেন্ট আমি একটা কিছু কিনেছি, 1 লাখ টাকা সরকারকে ট্যাক্স দিয়েছি, কেন্দ্র সরকারকে দিয়েছি 1 লাখ টাকা আমি দিয়েছি ট্যাক্স। এই টাকা তো সবকা সাথ সবকে বিকাশ হচ্ছে, তার সুফল আমি পাবো না? উত্তর দিলাম। তাহলে আপনি যদি বলেন এটা পাওয়া যাবে না, তাহলে একটা কাজ করুন, দিল্লি সরকারকে লিখিত করুন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস চলবে না। আমি জাস্ট 4-5 মাস আগে, এই 2-3 মাস 4 মাস আগে, আমি আপনাকে টিভি চ্যানেল দেখাতে পারি, আমি প্রকাশ্য চ্যানেলে বলেছি বিজেপি, অন্তত বঙ্গ বিজেপি যে পদক্ষেপ নিয়েছে তাতে তো এমন মনে হতে পারে যে সবকা সাথ সবকা বিকাশ মুখে বলছে, কাজে হচ্ছে হিন্দু কা সাথ হিন্দু কা বিকাশ হিন্দু কা বিশ্বাস। আর ঠিক করে হেয়ালি করে বলেছিলাম। আজকে শুভেন্দুবাবু ওই কথা বললো, মানে আমি অনেক এগিয়ে থাকি, এরা অনেক পরে বলে, আমি অনেক এগিয়ে বলি। আর একটা কথাই বলেছিলাম, এই সুকান্ত মজুমদার সাহেবকে বলেছিলাম যে সংখ্যালঘু মোর্চার কিছু চোর চিটিংবাজ আছে, কি আছে, অনেক পকেটমারি করেছে সংখ্যালঘু মোর্চার যে জেলা সেক্রেটারি, আমি প্রমাণ দিলাম, সে পকেটমারি করে ধরা পড়েছে। চিটিংবাজ মার্কা মুসলমান সমাজে লোচ্চারা বাংলা চিটিংবাজ, তাদেরকে সংখ্যালঘু মোর্চার পদ দিয়েছে। তো তাদের মুসলমানরা ভোট দেবে, তাদের কথা শুনবে? তারা গেলে বরং মুসলমান ভোট কমে যাবে। কি বললাম? ধরুন মুসলিম এলাকায় কোনো হিন্দু গিয়ে বিজেপির ভালো কিছু কথা বলবে, শুনবে। আর একটা চিটিং বা চোর ছাচোর সে সংখ্যালঘু মোর্চা করে, শুধু সেই জন্য সে যদি মুসলমান এলাকায় কিছু বলতে চায়, মুসলমানদের ভোট আর কমে যাবে। এত ঘৃণিত। আপনি মুসলমান সবাই এক, মুড়ি মুড়কি এক, আপনি চোর চিটিং বা ছাচোরকে সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেবেন আর তারপর বলবেন সংখ্যালঘু মোর্চা ব্যর্থ। কেন যোগ্য লোকেরা সংখ্যালঘু মোর্চায় যাচ্ছে না, এটা ভেবে দেখেছেন? কেন যাচ্ছে না? যাচ্ছে না না নিচ্ছে না, কোনটা? আগে উত্তর দিন। আপনি বলছেন সংখ্যালঘু মোর্চা তুলে দাও, খরচা হচ্ছে নাকি? সংখ্যালঘু মোর্চাকে টাকা দেওয়া, আমি জানি সংখ্যালঘু মোর্চার আগে যিনি প্রেসিডেন্ট তিনি তোলা দেয় করতেন, জেলা প্রেসিডেন্ট তৈরি করার নামে টাকা সংগ্রহ করতেন, আর সেই টাকার ভাগ ওই মূলদর্শের ইনস্টিটিউটে কিছু লোক পেত। আমার কাছে প্রমাণ আছে। কি বললাম? মানে সংখ্যালঘু মোর্চা রাজ্য নেতাকে নির্বাচন করছে কারা? মাদারের নেতারা বা দিল্লি নেতারা। আর যিনি রাজ্যের নেতা বা সভাপতি হতেন তিনি নির্বাচন করছে কাদেরকে? জেলা সভাপতি তিনি নির্বাচন করছে, সেক্রেটারি নির্বাচন। এই জেলা সভাপতি সেক্রেটারি নির্বাচন করে প্রতি 6 মাস ছাড়া পরিবর্তন করে 1 লাখ 2 লাখ করে টাকা তুলেছে। আমি একবার জানিয়েছিলাম, লিখিত কাগজ আমার কাছে আছে। বিজেপি কিচ্ছু করেনি। আমার কাছে খবর যা আছে, ওই তোলা আদায় করে টাকা কেউ কেউ ভাগ করে খেয়েছে। এখন যেগুলো হচ্ছে নিজেরা সচ্ছন্দার বসাই। তৃণমূল ক্ষমতা আসার আগে এত অসহ্য ছিল, তারা মানুষের পাশে থাকতো, তারা তার সঙ্গী সাথীদের পাশে থাকতো। যখন মমতা ব্যানার্জিকে লাঠি দিয়ে মারছে 21শে জুলাই, তখন সৌগত রায় পিঠটা পেতে দিয়েছিল, মমতার গায়ে লাঠি না লেগে তার গায়ে লাগতো। ভুলে গেলে চলবে না, তারা ক্ষমতা আসার পর দুর্নীতিগ্রস্ত হয়েছে। তো আপনাদের নেতাগুলো তো ক্ষমতা আসার আগেই দুর্নীতিগ্রস্ত। ক্ষমতা আসার আগেই দুর্নীতিগ্রস্ত আমি বলছি না, এটা তথাগত বাবুরা বলছে, আমি বলছি না, সকলে বলছে। আপনি ওইটা সামলেন না, মোল্লাদিনী বললেন কেন? তাই সংখ্যালঘু মোর্চার দরকার নেই এটা বলার কি প্রয়োজন আছে? এ তো ভুল বার্তা চলে গেল একটা। সংখ্যালঘু মোর্চার যোগ্য লোক দরকার আছে বলতে পারেন। অথবা ভরাডুবি হয়েছে তো আরো ভরাডুবি করার বন্দোবস্ত হলো। আমার মনে হয় শুভেন্দুবাবু এটা বলে যাই না, উনি নতুন দল করবেন কিনা। বিজেপি দলটা গেল, এখন ড্যামেজ কন্ট্রোল করছে সুকান্ত বাবু, আর কি করছেন ওই শ্রমিক বাবু। এসব বলে কিছু আছে? শ্রমিক বাবু বলছেন কাজী নজরুল ইসলামের মতো রাষ্ট্রবাদী মুসলমান যারা কংগ্রেসের রাষ্ট্রবাদী আদর্শকে আগড়ে ছিল। আমি শ্রমিক বাবুকে বলি একটু বেশি করে পড়াশোনা করতে গেলে আমাদের সাথে কথা বলা দরকার আছে। আপনি শুধু কাজী নজরুল ইসলামকে কেন খুঁজে পেলেন? আপনি মৌলানা আবুল কালাম আজাদকে খুঁজে পাননি? সে কংগ্রেস করে বলে, কংগ্রেসের প্রথম শিক্ষামন্ত্রী ছিল। আপনার ইউজিসি তো সে তৈরি করে দিয়েছে, আপনার সমবায় তো তার তৈরি। আপনি যা উন্নয়ন দেখতে পাচ্ছেন, ওই মৌলানা আবুল কালাম আজাদ যদি ভারতের শিক্ষামন্ত্রী না হতো, অনেক জায়গায় অন্ধকারে থেকে যেত। আপনাদের পলিসি ভুল ছিল, মুসলমানদের নিয়ে আপনাদের নীতিতে ভুল ছিল। আমি বলছি ভুল ছিল। ফল দেখুন না, যে কোনো কাজে তো ফলাফল বলে একটা কথা আছে। রাম মন্দির ইস্যু, কত ইস্যু তো পেলেন হাতের কাছে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো ইস্যু তৃণমূল তুলে দিয়েছে, একটা ইস্যু তো তৃণমূল তুলে দিয়েছে বিজেপিরা। চুরি চামড়া যদি না করতো, তোলাবাজি যদি না করতো, দুর্নীতির যদি না করতো, শাহজাহান যদি পয়দা না করতো, জাহাঙ্গীরের যদি না থাকতো, জয়ন্ত সিং যদি না থাকতো, তাহলে বিজেপি তো ইস্যু খুঁজে পেত। একটার পর একটা ইস্যু, আসুন দাদা ইস্যু দিচ্ছি দাদা, আপনারা পলিটিক্স করে বিজেপি ক্ষমতা আনুন, এটা মমতা ব্যানার্জিরা বলে দিয়েছে বিজেপি। মানে লুজ বল দিয়েছে, তোরা ছক্কা মার, প্রতিটাতে বোল্ড এবং বোল্ড করতে সাহায্য করছে ইডি আর সিবিআই। বোল্ড হয়ে যায়। এর চেয়ে বড় পলিটিক্যাল জ্ঞান আপনাদের কাঁধে আছে বলুন তো? বিজেপি তো তোলা দিয়েছে, তোলা বল দিয়েছে, তো ছয় মারতে পারিস, তোরা প্রতিটা বলে কি হচ্ছে সিক্সার মারিস, বোল্ড হয়েছে। খেটেছে কারা? খেটেছে ওই কর্মীরা, বিজেপির বিজেপির সমর্থকরা, তারা মার খেয়েছে। এখন দিল্লির নেতৃত্ব কাদের সাথে কথা বলার কথা? যে বিজেপির এই ভরাডুবির কারণ কি কে বলবে? যারা ভরাডুবি করিয়ে দিয়েছে তারা বলবে? আচ্ছা,